হ্যালো সবাইকে, আমি মিষ্টু। অনেক দিন পরে আমি ভিডিওটা নিয়ে আসছি। কিছুদিন আগে আমরা গেছিলাম দীঘা। দেখো 2:52 বাজে, এখন আমরা ঘুম থেকে উঠে পড়লাম। তারপরে এই যে রেডি ফেডি হয়ে গেছিলাম। কোথায় যাচ্ছি বলো তো? আচ্ছা, যাচ্ছি হলো গিয়ে দীঘা। এই যে বেরিয়ে পড়েছি, দেখো রাস্তায় কিন্তু একটা লোকও নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, টোটো পাওয়া যায় নাকি, বাট কোনো টোটো ফোটো কিছু পেলাম না। তারপরে দুজনে মিলে হাঁটা শুরু করলাম। আর দেখো প্ল্যাটফর্মে, হাবড়া প্ল্যাটফর্ম। তো 3টে বাজে সেই সময়, 3টে কি 3:30 বাজে। দেখো পুরো ফাঁকা, কতগুলো কুকুর রয়েছে দাঁড়িয়ে, আর সব ফাঁকা। তারপর আমাদের বাস এসে গেছে, বাসে উঠে পড়েছিলাম। তারপরে এক ঘুম দিয়ে যে দীঘা পৌঁছে গেছি। ছোটোবেলায় একবার গেছিলাম দীঘা, তো বড় হয়ে আর যাওয়া হয়নি। তো এই যে এখান থেকে, বাসের থেকে আর কি সমুদ্রটা দেখা যাচ্ছিলো। এখানে যে কি আনন্দ হচ্ছিল, মানে বলার মতন না। তারপরে বাস থেকে নেমেই এই যে আমরা সমুদ্রের ওখানে চলে গেছিলাম। তো ঢেউ দেখে মানে মনটা পুরো ফুরফুরে হয়ে গেছে। তারপরে আমাদের সাথে গেছিলো আমাদের ক্যামেরাম্যান দাদারা। এই যে, তো আমাদের ছিল পোস্ট ওয়েডিং শ্যুট, তো সেই জন্যই দীঘায় যাওয়া। অনেক দিন ধরে যাব করে যাওয়া হচ্ছে না টাইমের জন্য। আর বিয়ের আগেও আমরা প্রি ওয়েডিংটা করিনি, তার কারণ সময় পাইনি, সময়ের অভাবেই করতে পারিনি। আর বিয়ের পরেও সময় হচ্ছিল না, করে এই কিছুদিন আগে গেলাম। তারপরে সমুদ্র দেখে আমরা এখানে লাঞ্চ করে নিয়েছিলাম। একবারে লাঞ্চ করে তারপরে রুমে গেছিলাম। রুমে গিয়ে স্নান করে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের ভিডিও শ্যুটের জন্য। তারপরে এইখানে কিছুক্ষণ শ্যুট হলো। তারপরে আর একটা লোকেশনে গেছিলাম, সেখানে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করেছিলাম। সেখানে গিয়ে এরকম একটা শ্যুট হলো। তারপরে দেখো এই যে বিকালবেলার বিচটা কত সুন্দর, জাস্ট আমার মানে আমি কি বলবো, আমার খুব সুন্দর লেগেছে। সেই ছোট্টোবেলায় একবার দীঘা এসেছিলাম, তারপরে 5-6 বছর আগে একবার ভাইজ্যাক গেছিলাম। সেখানে তো সমুদ্রে এত ঢেউ নেই, তো এখানে ঢেউ দেখে জাস্ট মানে খুব সুন্দর লেগেছে আমার। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, খুব নিখুঁতভাবে দেখো। এখান দিয়ে না সেই লাল 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 সব কাঁকড়া, ঠিক আছে, আমি যত কাছে যাচ্ছি ওরা ঠিক টুক করে ওই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, আমি ধরতেই পারলাম না। তারপর সন্ধেবেলা চলে গেছিলাম সমুদ্রের পাড়ে। এই জায়গাটা যে এত লোক, এই সন্ধেবেলা দেখো চারিদিকে শুধু লোক আর লোক। আর এখানে প্রচুর দোকান বসেছে, বিভিন্ন রকম জিনিসের দোকান। পাপড়ি চাট, এই যে বসেছে পাপড়ি চাট, তারপরে কফি, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকম গাড়িগুলো বাচ্চাদের জন্য এখানে নিয়ে আসছে, মানে কেউ যদি কিছু চড়তে চায়। তারপরে সেই পাঁপড় ভাজা, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকম খাবার দাবার। হ্যাঁ, এখানে আমরা একটা পাপড়ি চাট নিয়েছিলাম। তারপরে ওই যে ঘর সাজানো সুন্দর সুন্দর শোপিস, বেশ সুন্দর সুন্দর জিনিসের এখানে সব দোকান বসেছিল। কিছুক্ষণ ওগুলো ঘুরে টুরে দেখলাম। তারপরে এখানে এই যে ওই সমুদ্রের পাড়ে বসেই আর কি পাপড়ি চাটটা খাচ্ছিলাম। আর দেখো কত সুন্দর ঢেউ। তারপরে একটা আঙুল পাঁপড় কিনে নিয়েছিলাম, দেখলেই তো ভাল লাগে খেতে। তারপরে এই যে সাইড দিয়ে একটুখানি দেখছিলাম, এখান থেকে কত এটা আর কি সমুদ্রের পাড়েই এই বাজারটা বসেছে। এখান থেকে কত দোকান, মোমোর দোকান, ফিশ ফ্রাইয়ের দোকান, বা বিভিন্ন রকম মাছ ভাজা করে দিচ্ছে। অনেকে দেখি দীঘায় গেলে ওই যে বড় বড় যেসব মাছগুলো, ওগুলো ভাজা করে খায়, বাট আমি একদম খেতে পারি না। তারপরে আমরা এই যে রুমে চলে আসলাম। এটা ছিল আমাদের হোটেল। এখানে আমরা এই যে রুমে চলে আসলাম। পরের দিন আবার সকাল 4:30-র সময় উঠতে হবে, তার কারণ ভোরবেলা আমাদের ছিল পরের দিনের শ্যুট। সেই জন্য ভোরবেলা যেহেতু উঠতে হবে, সেই জন্য তাড়াতাড়ি রুমে এসে শুয়ে পড়েছিলাম। তারপরে পরের দিন সকালবেলায় প্রায় 4:45টায় উঠেছি, ঠিক আছে, আমাদের 5টায় বেরোনোর কথা ছিল। তারপরে বেরোতে যাই হোক 5:30 বেজে গেছিলো। তারপরে ওখান থেকে অটো ধরে চলে গেছিলাম একটা জায়গায়, ওখান থেকে যাই হোক বোট ছাড়তো। এবার ওখানে গিয়ে, আর ওখানের বোটগুলোর কিন্তু প্রচণ্ড দাম বেশি নেয়, ঠিক আছে, আগের থেকে এটা বলে রাখছি। তারপর ওখানে গিয়ে যাই হোক আমাদের যেহেতু দরকার ছিল, যেতেই হবে, তাই গেছিলাম। মানে পুরো সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ মতো আর কি হয়েছিল, সেখানে আমরা গেছিলাম। গিয়ে আমাদের শ্যুট হয়েছে, সেখানে আর ক্যামেরা করা হয়নি, ভিডিও নেওয়া হয়নি। তারপরে ওখান থেকে ফিরে এসে এই যে আমাদের তখন ফেরার সময় হয়ে গেছিলো, শ্যুট কমপ্লিট হয়ে গেছে, ফেরার সময় হয়েছে আমাদের। বাসটা যেহেতু একটু লেটে ছিল, তাই ওখানে সমুদ্রের পাড়েই বসেছিলাম। দেখো কত সুন্দর ঢেউ উঠছে। দেন ওখান থেকে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। এখান থেকে লাঞ্চ সেরে তারপরে গিয়ে আমরা এই বাসে উঠে পড়লাম। বাসে জগন্নাথ মন্দিরে আমাদের আর যাওয়া হয়নি, জগন্নাথ মন্দিরকে টাটা করতে করতে বাড়ি চলে আসলাম। এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।